নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটি শেয়ার করব খুবই ইউনিক একটা রেসিপি, একদম নিরামিষ রেসিপি। নিরামিষ দিন এলেই আমরা ভাবি যে কি রান্না করব আজকে, তো সেই রকমই একটা খুব ইউনিক রেসিপি। চলো দেখি তাহলে পুরো রেসিপিটা। এই রেসিপিটা করতে গেলে প্রথমে আমি 1 কাপ মতন চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার এই চালের গুঁড়োর সাথে আমি 3 চামচ মতন বেসনও যোগ করলাম। এবার এর মধ্যে কিছু ঘরোয়া মশলা আমি অ্যাড করব। প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, এখানে 1/2 চামচ মতন মৌরি দিলাম, আর 1/2 চামচ মতন জোয়ান এইভাবে একটুখানি হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম। এবার সবগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। এইভাবে আমি পরিমাণ মতন জল দিয়ে মেখে একটা ডো তৈরি করেছি। এবার এখান থেকে দুভাগে ভাগ করে আমি দুটো এরকম লম্বা সাইজে লেচি তৈরি করে নিলাম। এবার এটা আমি গরম জলে একটু ফুটিয়ে নেব। এখানে আমি আগের থেকেই বেশ কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। এবার ওই মিশ্রণের যে ডোটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি 5 মিনিট করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব খুব ভালো করে। 5 মিনিট পর আবার খুললাম, একটুখানি উল্টে নেব, আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটা সেদ্ধ করে নেব। তাহলে দুপাশটা খুব ভালো করে হয়ে যাবে। এবার আমি আরও 5 মিনিট পর খুলে দেখাচ্ছি। তো এটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই যে এই লেচিগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন। এখান থেকে এবার আমি ছোট ছোট করে পিস করে নেব। খুব ভালো করে কেটে নিলাম দুটো লেচিকে। এবার কি করব দেখো, মোটামুটি এরকম সাইজ আমি করলাম। এবার এখানে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব খুব ভালো করে। এটা 5-6 মিনিট ধরে একটু উল্টো পাল্টা করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে খুব ক্রিস্পি টাইপের হয়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি 2 ব্যাচে সবগুলোই ভেজে নেব। সেকেন্ড ব্যাচেও দিয়ে দিলাম। আর এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে, তার কারণ না হলে হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, খুব ভালো করে ভাজা যাবে না। এবার এই এতটা তেল আমি নেব না, তাই কমিয়ে এখানে 2 চামচ মতন তেল নিয়েছি। এবার এর মধ্যে কিছু ফোড়ন দিলাম, গোটা জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটা এলাচ এবং দারুচিনি। ওই ফোড়নটা হওয়ার মাঝখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে টক দই নিয়েছি 2 চামচ মতন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই আমি 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। অবশ্যই সবজিটার টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম, কারণ মশলার কম বেশি কিন্তু সবজির ওপর ডিপেন্ড করে যে আমি কতটা সবজি রান্না করেছি। এখানে ফোড়নটা ভালো মতন হয়ে গেছে। এবার আমি 1 চামচ ময়দা এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। এটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু এটা নিরামিষ, পেঁয়াজ রসুন পড়বে না, তাই গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে, সেই জন্য দিয়ে দিলাম। একটু জল দিয়ে ওটাকে নাড়াচাড়া করে দিতাম যাতে পুড়ে না যায়। এবার যে দইয়ের মশলার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো এভাবে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি বেশ কিছুটা 1/2 চামচ মতন
রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডারটা, রঙটা যাতে খুব ভালো হয়। আর দইয়ের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার গ্রেভিটা তৈরি করার জন্য একটু বেশি করেই জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা খুব ভালো করে ফুটে এলে এই যে ভাজাগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলো দেওয়ার পরে 5-7 মিনিট খুব ভালো করে ফোটাতে হবে, কারণ ওগুলো আর সেদ্ধ হওয়ার কিছু নেই, আমি সেদ্ধ করে ভেজে তারপরে কিন্তু দিলাম। এবার পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আরেকটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব, সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটাও একটু গুঁড়িয়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ফুটিয়ে যাওয়ার পর আমি গ্যাসের নবটা বন্ধ করে দিচ্ছি। এরপরেও একটু কাজ আছে, যেমন কিছুটা তেল গরম করে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে ওপর থেকে একটু তরকার মতন দিয়ে দিলাম, তার ফলে কালারটা খুব ভালো আসবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নিরামিষ দিনে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো যে কেমন লাগলো। আর পুরো রেসিপিটা দেখার পর অবশ্যই একটা লাইক করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পুরো রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।